আসসালামু আলাইকুম। নিত্যদিনের রান্নাবান্না চলে এলাম। তা আজ বাজার থেকে 2 মুঠা বদুয়া শাক নিয়ে আসছি। এই শাকগুলো আগে আমরা ছোটোবেলায় গম ক্ষেত থেকে ওটাই নিয়ে আসতাম। তো অনেকদিন পর চোখে পড়লো। তো দেখুন শাকগুলো আমার মেয়ে বেছে দিয়েছে। আর আমি শাকগুলো টিউবওয়েলের পানিতে বেশি পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু এখন জমিতে বেশি করে সার বিষ প্রয়োগ করা হয় সেজন্য। আর আমার ছেলে আমার সাথে শাকগুলা ধুইতেছে দেখুন। আমার ছেলে সবসময় আমার পাশে পাশে থাকে, আমি যা কাজ করি ওর সাথে তাই কাজ করতে থাকে। তো দেখুন কেমন দুষ্টামি করতেছে, শাকগুলো আমার ধুইতে দিতেছে না, সে নিজেই দিতেছে। এখন আবার কল চেপে পানি দিয়ে শাকগুলা আবার ধুয়ে নিচ্ছে। তা দেখুন, তো আমাকে আমার ছেলে কাজে সাহায্য করে, ও বালতিটা তা পানি দিয়ে দিচ্ছে শাকগুলো ধোয়ার জন্য। তা শাকগুলো ফাইনালি ধোয়া হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। তা দেখুন, আর 2-3টা আলু দিয়ে দিচ্ছি শাকের মধ্যে, কারণ ছেলে মেয়ে খালি শাকটা নাও খেতে পারে, আর আমার ছেলে মেয়ে কখনো শাকটা খায়নি, এর জন্য আমি 2-3টা আলু দিয়ে দিচ্ছি, নতুন আলু। আর নতুন আলু এখন বাজারে সস্তা হয়েছে, 30 টাকা কেজি নিয়ে আসছি 3 কেজি। তো এখন শাকটা রান্নার জন্য আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, রসুন, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিচ্ছি। তো বেশি ভাজতে হবে না। এখন আমি শাকটা দিয়ে দিলাম, দেখুন, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চেড়ে শাকটা ভাজি করে নেব। আর শাকের পানিটা ভালো করে ঝরে নাই, সেজন্য অনেকটা পানি উঠে গেছে শাকের মধ্যে। তো কিছুটা সময় লাগবে শাকের পানিটা শুকাতে, আর সেই সুবাদে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে, যেহেতু শাকের মধ্যে পানি আছে। তো শাকটা আমি কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে নেব। তা দেখুন, শাকটা কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখুন পানিটা শুকিয়ে গেছে। আর আমি শাকটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, শাকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর আমার ছেলে কিচেনে মাদুর পেতে বসে গেছে ভাত খাওয়ার জন্য। ওর অনেক খিদা লেগে গেছে আজকে, দুপুরে খাবারটা দেরি হয়ে গেছে, এর জন্য সে শাক খুরসুনি দিয়ে নিজে নিজে নিয়ে নিচ্ছে। আমি চামচ নিয়ে আসছি ওকে শাক দিব, তো নিজেই শাক নিয়ে নিচ্ছে পাতিল থেকে খাওয়ার জন্য। আর আজকে আমার ছেলে খিদাটা অনেক বেশি হয়ে গেছে, তা খেয়ে নিচ্ছে। বদুয়া শাক অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই মজা হয়েছে এই শাকটা। তো আপনারা বাজারে এই শাকটা দেখতে পেলে কিনে নিয়ে আসবেন। তো আজ এ পর্যন্তই আমার রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।